আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি হাসিব। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ফাঁসিতলা চলে যাচ্ছে আমার বন্ধু নাইম এবং বড় ভাই ইফাত ভাই। আসলে আমাদের ছোট, কিন্তু আমি মজা করে বড় ভাই কয়ে ডাকি ইফাত ভাই। মূলত ওরা হচ্ছে আমাদের ফাঁসিতলা যে বৈশাখী মেলা হয়, সেই বৈশাখী মেলা দেখবে। কিন্তু দুঃখজনক কারণ হলো আমাদের ফাঁসিতলা মেলা শেষ হয়ে গেছে, ওই জন্য আমাদের এখানে গাংনগর যাচ্ছি। এবং আমাদের অটো ড্রাইভার পাইলট সুমন সাহেব আছে। সুমন অটোর পাইলট। সো ইফাত ভাই তো খুব খুশি যে মেলা যাচ্ছে, চিংড়ি ফিংড়ি দেখবি, মানে একটা গার্লফ্রেন্ড বানাই যাবে আজকে। তা আমরাও ইফাত ভাইকে নিয়ে যাচ্ছি চিংড়ি দেখাবার, মানে মেলার মধ্যে চিংড়ি ফিংড়ি মেলা, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তা নাইম ভাই করছে যেহেতু আমারও গার্লফ্রেন্ড নাই, রিফাতের সাথে আমারও একটা যদি গার্লফ্রেন্ড হয় তারা খারাপ হয় না, তা চলো নিয়ে যাচ্ছে আগেরাও। রাইট নাও আমরা সেই চাপড়িগঞ্জ থেকে একটু ভেতরে এসআর গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে আমরা রহবল যাচ্ছি। রহবল বাজার থেকে যাব আমরা গাংনগর বাজার। আসলে রহবল থেকে গাংনগর বেশি দূর নয়, আর মেলাটা হচ্ছে গাংনগরই। এইটি দিকে এক দাদা মহারাজের মতো বসে আছে সিংহাসনত। সুমন সাহেব আমাকে বিমানের গতিতে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। আচ্ছা, এখন রহবুল বাজার। সো এখন পূর্ব দিকে ঢুকে আমরা চলে যাবো গাংনগর। আসলে আমাদের এই সুমন সাহেবও অটোর পাইলট না করে বিমানত পাইলট করা ভালো আছিল, যাতে বিমান জানি ক্রাশ ল্যান্ডিং করে। যাই হোক, আপনার পুরো ভিডিও ধরে আমাদের সাথে থাকেন, আমরা আপনার মেলাতে নিয়ে যাচ্ছি। ইফাত ভাই আর নাইম ভাই পায় আমারও মনটা না খুশি খুশিতে আমার হাসতেছি। আজ পানও খাসি বাবা শান্তি মতে। ইফাত ভাই তো খুশি এই মুখে আসে, মানে ওই এদিকে কোনো দিনে আসেনি। ইফাত ভাই খুব খুশি, খুশিতে চিল দিচ্ছে। ইফাত ভাই আমাকে নাইম ভাই চিল দিচ্ছে, আবার পার্সোনালি বলতেছে যে একটা গার্লফ্রেন্ড করাই লাগবে। আমরা দেখতে দেখতে ঢুকেই গেছি মেলার মধ্যে। সামনে মেলা, আমরা আগে গাড়িটা পার্কিং করবো, মানে গাড়ি গ্যারেজ না করলে গাড়ি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মেলা। তো আমরা গাড়ি গ্যারেজ করে এখন মেলার মধ্যে ঢুকবো। আর সুমন দাদা আমাদের আগে আগে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন। আর নাইম ভাই পিছনে আছে। ভাই আমার কানে কানে আশা করছে যে ভাই চিংড়ি ফিংড়ি দেখা যাবে কিনা মেলার মধ্যে, কেউ আবার কিছু করবি নাকি। ওকে দেখ, চোখে ভরে দেখ। তা আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম এখন। আর দেখতেছেন নৌকা। উমা, নৌকা উমা আবার দেখে ওপরেও ওঠে। দেখে তো আমি পুরোই অবাক, নৌকা উপরেও ওঠে আবার নিচনে। উমা, আবার দেখি এমুরেও দেখি তাই। আমাকে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো, আমাকে এক ভাই দেখি স্যারও হাত পাও তুলে ভিডিও করতেছে, আমরাও ভিডিও করছি। যাই হোক, ব্যাপার নয়। বাইরে ভাই, এই মেলার মধ্যে চিংড়ি পিংড়ির মেলা। এই কিসের আর দোকানপাটের মেলা, এটা হলো চিংড়ি পিংড়ির মেলা। যাই হোক, অত চিংড়ি পিংড়ির ভিডিও না নেওয়াই ভালো। আপনারা তো আর পারভেজ ভাইয়ের কথা শুনছেন, আবার আমাকে রকম যদি করে সাপড়ির দল আসে, আমাকে যদি আবার খুন টুন করে দেওয়া যায়। বিয়ে শাদি করিনি এখনো। আবার স্মোক বিস্কুট বিক্রি করতেছে। ও সরি, এটা স্মোক বিস্কুট না, এটা স্মোক চিপস। উমা, আমাকে আবার ইফাত ভাই দেখি গুলি মারবি। আমি আবার কিছু ভাই দেখে শুনে আবার হামাক জানি মারিস না, বিয়ে শাদি করিনি এখনো। ঠাস ঠাস করে মারে দিল গুলি। আমাকে আবার দেখে আমাকে নাইম বাবার গুলি হাতে নিচ্ছে। কখন তো এটা ভয় লাগে না? আমার তো ভয়তে আমি খালি কাঁপিচ্ছি, ভিডিও কাঁপিচ্ছে আমার ভয় যন্ত্রণা। আবার মামা দেখি গুলির মধ্যে আবার কাঠি ঢুকে দিচ্ছে। ও, পরে বুঝলি এটি বেলুন ফাটাবি গুলি মেরে, কত আমি আগে বুঝিনি। হ্যাঁ, ভয়তে কাঁপিচ্ছি থরথর করে। আমার অবস্থা দেখে তো আপনারা তো ভয় করবেন। এমন আবার দেখি খেলা হচ্ছে, মোটরসাইকেল খেলা। আমরা আবার নাগরদোলায় উঠনু, নাগরদোলা তুলে বসে আছি, কিন্তু আমাকে ঘুরাচ্ছে না। পরে এমন একটা ঘুরন মারলো আমাকে, ভয়তে তলে সব শুকে গেছে। ভাই ভাগ্যিস আমাকে সাথে চিংড়ি পিংড়ি আসলো না, নাহলে সিলেতে আমার কান তালি মারি দিলে হয় না। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে চিংড়ি পিংড়ি আমার সাইডে। এর আগের বার ভাই ফাঁসিতলা মেলাতে এক চিংড়ি নিয়ে উঠছিল, মানে আমার গার্লফ্রেন্ডও নিয়ে উঠছিল, আমার কান তালি মেরে দিছে। আমি 2 দিন কানে আর কিছু শুনে পাইনি। তোমাকে আবার দেখছি ওটি সার্কাস হচ্ছে, এটি নৌকো। ভাই নৌকো তো ওটা লাগবে আমাকে, নৌকো দেখে আবার আকাশ অত যায়, আবার মাটিতে নামে, এটা আমার দেখা লাগবে আগে। আমাকে আবার দিয়ে নাইম ব্রো সাকিব আল হাসানের মতো ব্যাট নিয়ে আবার নামছে, কিন্তু নাইম ব্রো তুমি কখনো সাকিব আল হাসান হতে পারবে না। সাকিব আল হাসান একজন তো একজনই, উনি মাল। আমাকে আবার দেখি চটপটি হাউস। ওরে বাবা, মিম চটপটি ও ফুচকা হাউস, এটা হলো মেয়েগরে আর ইমোশনের জায়গা এটা। তার সাইডে আমার প্রিয় দোকান পানের দোকান, এটাই আর ভাবা যায় না। যাই হোক, আমি আর রিফাত ভাই পরে নৌকো তুটনু। আমি নৌকো তুটে আগে পর্যবেক্ষণ করছি, রিফাত ভাই মাঝখানে দিয়ে আমি একবার মাথা তুটে গেছি।
আমি দেখি এক মামা আবার এর মধ্যে নেমে যাচ্ছে, ভয়তে মনে নেমে যাচ্ছে। আমার এখন ভয় লাগছে না, জানি না কি হবে, আমি নিজেও জানি না, তা আল্লাহ ভালো জানে। আমি একবার মাথা তুলে বসে আছি, দেখি কি হয়, আইডিয়া আগে দেখবো, ছবি দেখছি। আমার কাল্লার ওপরে যে বড় ভাই দিয়েছে, বড় ভাইয়ের খুব সাহস। তার উপরে একটা চিংড়ি আসলে, চিংড়িটাকে আমরা নামেই দিছি শেষ মাসে। এমন ভয় দেখাচ্ছি যে ভয়তেই চিংড়িটা নামে গেছে রাগ করেই। আমি নামে গেলে তো আমার কি হলো, আমার তো লাভই লাভ, আমি উপরে উঠে বসছি এখন। আমার বক্সিং করবে না, প্রথমে সুমো দিয়ে নিল, তারপর দিমো একটা মারিয়া, ইরে বাবা, দিনও মারে একবারে 800 উঠে গেছে। আসলে এই মেশিনের সমস্যা আছে, আমার আগে একজন মারছিল, তারও দেখি 800-র বেশি আর ওঠে না। যাই হোক, আমারও 800 উঠে গেছে। এই মেশিনে ঘুষে মারা মাত্র 20 টাকা। তারপর আমরা একটা চশমা দেখিচ্ছি, এর চাষে দেখে আমাকে স্পিড খেলেবে মনে হয়, পরের দিকে না আমাকে না আর একজনক দিল। এরমকে আবার চুরি দেখেছি, ভাই চুরি দেখে আমার লাভ নাই, আমার সাথে আমার গার্লফ্রেন্ড নাই, অতএব আমার চুরি দেখেও লাভ নাই। যেদিন চুরি দেওয়ার দরকার আসলে গার্লফ্রেন্ডকে সেই দিন দিইনি, আজকে দিয়ে দেবো আমি শেষ হল নয় বাবা, আমি বগুড়ার চল আমরা। এর মধ্যে মেয়েদের আর একটা ইমোশন আসার, কোন মেয়ের আসার দেখলে মুখ দিয়ে পানি পড়বে না, সবারই পড়ে। আসলে আসার আমাকেও ভালো লাগছিল, কিন্তু এখন আর অতটা ভালো লাগে না। এগুলো দেখি কাকড়া বিয়ান মেয়েগেরে সব এক দর, সব এক দর। হকার পট্টি লাগে গেছে, এটাই নিলেই 50, নিলেই 100। আবার দিয়ে হাত পাখা বেশিচ্ছে। সো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।